মুস্তাফিজ শোয়িং হিজ ক্যারেক্টার, যেটা আমরা সবাই জানি। আমার মনে হয় যে মুস্তাফিজ লাকি যে তার কাছে যে ব্যাকআপ আছে, যেটা তার সহধর্মিণী। আমার মনে হয় রিপন তার বেস্ট শেপে আছে। এটা আসলে অ্যাডভান্টেজ দিচ্ছে কিনা মাশাআল্লাহ, রিবিল্ড হওয়ার একটা আপনার সুযোগ আসছে এবং সবাই রিফ্রেশ হয়ে আবার আপনার যার যার কাজে ব্যাক করেছে। আমাদের কোচিং ম্যানেজমেন্টের কাজটা হলো আপনার যারা আমরা ম্যানেজমেন্টে আছি তাদের কাজটা হলো তাদেরকে আবার মূল বিজনেসের জায়গাটাতে ব্যাক করানো, এবং সেই জায়গাটায় আমার মনে হয় ইচ অ্যান্ড এভরি প্লেয়ার অন ফোকাস। আমরা জানি যে আমরা কিসের জন্য আসলে ফাইট করছি, এবং সেই জায়গাটায় আই থিঙ্ক আমরা মনে করি যে এভরিবডি ফোকাস অন। আচ্ছা, ডিপিএল নিয়ে যদি একটু বলি যে যেটা আপনি নিজেও পেস বলি, তো পেসারদের আসলে কেমন দেখছেন? না, ওভারঅল আপনি যদি দেখেন মাশাআল্লাহ, আমি বলবো যে সবাই খুব ভালো শেপে আছে, এবং যেহেতু একটা ভেন্যুতে উইকেটে একই উইকেটে আমরা প্রায় 8টা ইনিংসও দেখেছি। সো ডে এবং নাইট দুটা ম্যাচে আপনার আসলে ডিফারেন্ট টাইপের ক্যারেক্টার। আই থিঙ্ক মুস্তাফিজ শোয়িং হিজ ক্যারেক্টার, যেটা আমরা সবাই জানি। বাকি বলাররা সবাই যারা আছে, এবং আপনি যদি দেখেন যে ওয়ার্ল্ড কাপ স্কোয়াডে যারা আছেন তারা কম বেশি সবাই মাশাআল্লাহ ভালো ছন্দে আছেন। আসলে যে সিচুয়েশনটা চলছে, আপনি মুস্তাফিজ ইস্যুতে আসলে একটু কথা না বললেই হয় না। আর যে ইস্যুটা আসলে ওকে নিয়ে যে আইপিএল থেকে তাকে সরিয়ে দেওয়ার পর মুস্তাফিজ খুব রিল্যাক্সড আছে। আপনার কি মনে হয় যে একজন খেলোয়াড়দের যখন এরকম মেন্টালিটি বা এই মানসিকতা যখন থাকে, তখন একটা টিমের বা একটা দেশেরও আসলে কতটা মানুষ তাকে এইভাবে আসলে গ্রহণ করবে? না, আমি আসলে পার্সোনালি মুস্তাফিজকে যেভাবে চিনি, আমার কাছে ইজ এ ভেরি স্মার্ট ক্যারেক্টার, এবং আমার মনে হয় যে মুস্তাফিজ লাকি যে তার কাছে একটা ভালো, মানে আমি বলবো যে ব্যাকআপ আছে, যেটা তার সহধর্মিণী সে দারুণভাবে আগলিয়ে রেখেছে। এবং আমার মনে হয় মুস্তাফিজ জানে মুস্তাফিজের কাজটা কী এবং ওর ফোকাস এরিয়াটা কি। বাকি সবাই কথা বলছে তাকে নিয়ে, আপনি দেখেন মুস্তাফিজ কিন্তু ওইভাবে নিজেকে ইনভলভ করেন এই জায়গাটাতে। তো যে জায়গার উপরে আসলে কন্ট্রোলটা নাই, মুস্তাফিজ জানে যে আসলে কন্ট্রোলফুল কাজগুলো কী কী। এবং আমি সবসময় অন্যদেরকে বলবো যে আসলে মুস্তাফিজ কীভাবে নিজেকে ধরে রেখেছে একটা লম্বা টাইম, এবং ডে বাই ডে তিনি যে আমি বলবো যে বোলিং ওয়ার্কলোডের সব থেকে টাফ জব, যেটা আমরা জানি যে ডেট ওভার বোলিংয়ের যে জায়গাগুলোতে তিনি সার্ভিসটা দিয়ে আসতেছেন, আমি আশা করবো তিনি এইভাবে মেন্টালি কাম থাকবেন এবং তার কাজটা তিনি ভালোভাবে করে যাচ্ছেন। আরেকটা শেষ প্রশ্ন, যে সামনে যেহেতু বিশ্বকাপ, আপনার দলেও বিশ্বকাপে স্কোয়াডের বেশ কিছু খেলোয়াড় রয়েছেন, কিন্তু সম্প্রতি সময় যে ইস্যুটা চলছে যে আসলে কি ভারতে গিয়ে আসলে খেলাটা হবে, কিংবা যদি রাষ্ট্রের পক্ষ থেকে যদি বলা হয় যে নিরাপত্তা ইস্যুতে সেখানে গিয়ে আসলে খেলা হবে না, সেক্ষেত্রে আসলে বাংলাদেশের ক্রিকেটটা কতটুকু ক্ষতি হতে পারে, বা ক্রিকেটারদের আসলে তখন মেন্টালিটি আসলে কি কতটুকু ডাউন হতে পারে? ব্যক্তিগতভাবে আমি মনে করি আসলে আমাদের কোনোভাবেই আসলে রাজনীতির সাথে জড়ানো, ক্রিকেটটাকে রাজনীতির সাথে জড়ানোটা কোনোভাবেই কাম্য না। বাট এটা যখন হয়ে যাচ্ছে তখন আসলে জিনিসটা আসলে দৃষ্টিকটু, এবং আমরা চাই যে ধরেন এটার ডিসিশন মেকিংয়ের যারা দায়িত্বে আছেন, রাষ্ট্র বললেন, বিসিবি বললেন, তারা তাদের নিজস্ব গাইডলাইন আছে, এবং যে ক্রাইটেরিয়াগুলো মেনটেন করে আসলে আমরা একটা দেশ থেকে আরেকটা দেশে ট্রাভেল করি। সো সিকিউরিটি রিজন এবং আদার যে বিষয়গুলো আছে, আই থিঙ্ক আমার মনে হয় যে স্টক হোল্ডার হিসাবে বিসিবি এই ব্যাপারে ডিসিশনটা নিতে পারবেন, এবং রাষ্ট্রের অবশ্যই নজরদারিতে এই জিনিসটাতে আসতে বাধ্য, কারণ আমরা যে সমসাময়িক যে জিনিসগুলো দেখছি সেখানে অবশ্যই আমার মনে হয় যে স্মার্টলি এখানে ডিসিশনটা নিতে হবে। আপনার দলে দুজন তরুণ পেসার আছেন, সাকলাইন এবং রিপনের কথা যদি বলি, তাদের ক্ষেত্রে কি আলাদা করে কোনো স্পেশাল গাইডলাইন দেওয়া হচ্ছে কিনা, যেহেতু তাদেরকে ফিউচার হিসেবে ধরা হচ্ছে? না, অবশ্যই আপনারা যদি দেখেন যে রিপনের যে ট্রান্সফাউন্ডটা হয়েছে, আই থিঙ্ক তার স্কিলের একটা বোলিংটাকে আসলে আপনার আপগ্রেশনের কাজ চলছে, এবং এটা শুরু হয়েছে আপনার হাই পারফরমেন্স ইউনিট থেকে। আমার মনে হয় রিপন তার বেস্ট শেপে আছে, এবং এই জায়গাটাতে আপনি যদি খেয়াল করে দেখেন যে ডু অর ডাই টাই সিচুয়েশন যে জায়গাগুলোতে সে নিজেকে কাম রাখতে পারছে, মেন্টালি, ফিজিক্যালি এবং স্কিল অনুযায়ী সে নিজেকে আপগ্রেশন করেছে। সো এই ক্যাডিট গোস টু রিপন মণ্ডল, তাকে অনেক সময় দিতে হয়েছে এবং আমার মনে হয় খুব ভালো পরিশ্রম করছে। সাকলাইনকে যদি দেখেন, সাকলাইনকে আমরা এই বছর এইচপিতে তাকে পেয়েছি, আমি ওখানে ছিলাম এইচপির কোচ হিসাবে, কাজ করার সুযোগ হয়েছে। অসম্ভব ট্যালেন্টেড একটা ছেলে, এবং গেম অ্যাওয়ারনেসটা অন্যদের থেকে ওর ভিতরে আমি বলবো যে ওর কাছে যখন আমরা কথা বলেছি তখন আসলে টেপ টেনিস ক্রিকেটও প্রচুর ম্যাচ খেলেছে, যে ম্যাচটা ওকে আসলে গেম অ্যাওয়ারনেসটা ডেভেলপ করতে অনেক বেশি হেল্প করেছে। সো গেম রিডিং সিচুয়েশনে এবং আমার মনে হয় যে নিজেকে কাম রাখার যে সক্ষমতা এবং স্কিলে ওর যে ভেরিয়েশনটা আছে, ও আরও কাজ করছে। ইনশাল্লাহ আপনি সামনে আরও আমি মনে করি যে গাইডলাইনটা ওদেরকে দেওয়া হয়েছে, যে পাথওয়ে নিয়ে আমরা কাজ করছি স্কিল ডেভেলপমেন্টের যে জায়গাগুলোতে, আই হোপ সামনে আপনারা আরও বেটার সার্ভিস ওদের কাছ থেকে আশা করতে পারেন।
তাহলে ভাই রাজশাহী প্রথমবার বিভিন্ন অংশগ্রহণ করছে আসলে সবকিছু মিলিয়ে আর্থিক সুযোগ সুবিধা এবং অন্য সুবিধা রাজশাহী কিভাবে একটু একটা প্রশ্ন হচ্ছে আপনি টেনিস ক্রিকেটের কথা বলছেন যে গেম অ্যাওয়ারনেস বাড়ানোর কথা বলছেন আসলে আপনার কি মনে হয় আসলে আমরা সবাই তো আসলে টেনিস ক্রিকেট নেগেটিভ দেখে আসলে আপনার কি মনে হয় টেনিস ক্রিকেট খেললেও আসলে মানে উন্নতি করা সম্ভব? প্রথমে আপনার পার্সোনালি আমাকে যদি বলেন যে আমি রাজশাহী ম্যানেজমেন্টকে ধন্যবাদ দিতে চাই এবং স্পেশালি হান্নান সরকারকে যে আসলে এই টিমে কাজ করার জন্য সে আমাকে নিযুক্ত করেছে এবং চমৎকার একটা এনভায়রনমেন্টে আমরা কাজ করছি এবং ওভারঅল যদি আমরা দেখি যে ফ্র্যাঞ্চাইজির দিক থেকে তারা সব ধরনের যে জায়গাগুলো রয়েছে সেই জায়গাগুলোকে তারা ফুলফিল করছে। আর আপনি যে টেনিসের কথাটা বলছেন, আমার মনে হয় যে ক্রিকেটার যখন সবাই আর্লি স্টেজে সবাই কম বেশি এই টেপ টেনিসের সাথে সম্পৃক্ত থাকে এবং আমার মনে হয় যে খেলাটাতে দুই ধরনের ইম্প্যাক্ট আছে। যদি তারা ওখান থেকে শিখতে পারে তাহলে সেটা তাদের জন্য ভালো এবং অবশ্যই যে কোনো ম্যাচ অ্যাওয়ারনেস গেম যে সিচুয়েশনগুলো হয় সেই জায়গাগুলোতে আপনি ম্যাচ খেললে অবশ্যই বেনিফিটেড হবে। নিউ জার্নালিস্ট ইন টাউন আমাদের একটা রিকোয়েস্ট এসেছে রনিবের কাছে সময় নাইম একটা প্রশ্ন করবে। মাশাআল্লাহ ভালো আছে রনি ভাই আপনি তো আসলে মানে একটু হয়তো টেকনিক্যালি কাজ করতে চান, নিবিড়ভাবে কাজ করতে চান বলে দেখুন একটু বিপিএল এর মতো ব্যাপার যে টুর্নামেন্টে এমনি অলরেডি আপনার খেলা থাকে বা আপনার হয়তো রেস্ট ডে থাকে আপনার খেলা তো আপনি কিভাবে ম্যানেজ করেন এই সময়টা বলে দেখুন কিভাবে কাজ করেন? লাকিলি আমার সাথে আসলে যে যাদেরকে আপনি যদি আমার টিমটাতে দেখেন সবার সাথে আমার কাজ করার অভিজ্ঞতা আছে। সাকিবের সাথে আমি টাইগার্সে কাজ করেছি, সাকলাইন, আপনার রিপন, এরা এইচপিতে ছিল এবং রবিউলের সাথে আমি যখন রংপুর রাইডার্সের বোলিং করছিলাম তার সাথেও একটা কাজ করা গেছে। সো আমাদের সাথে রিলেশন ওয়াজ দেয়ার। আমার কাছে মনে হয় যে আপনি যেটা বলেছেন যে ট্যাকটিক্যাল যে রিফাইনের যে জায়গাগুলো থাকে আসলে আমরা পেস বোলারদেরকে যদি আমরা দেখি দেখবেন অন্য যে কোনো সময়ের থেকে তারা এখন অনেক বেশি অ্যাওয়ার এবং আমরা খুশি হচ্ছি যে তারা আমাদের কাছ থেকে যে ধরনের ইনফরমেশনগুলো চায় বা তারা যেগুলো ডিজার্ভ করতেছে তাদেরকে আমরা ফুলফিল ফ্যাসিলিটিস প্রোভাইড করতে না পারলেও আমরা আসলে তারা পাথওয়েটা তাদের সামনে তুলে ধরতে পেরেছি। আপনি এই জেনারেশনে যারা আপনার বোলিং কোচ হিসাবে কাজ করছে তারা সবাই চেষ্টা করছে আমরা কিভাবে আপনার ইন্টারন্যাশনাল ক্রিকেটের গ্যাপটাকে পূরণ করতে পারি। আমরা চেষ্টা করছি, বাকিটা ক্রেডিটটা ওদেরকে দিতে হবে কারণ ওরা নিজেকে ভাঙছে, গড়ছে এবং দারুণ পরিশ্রম করছে এবং যারা নেক্সট আসবে মানে আমি বলবো যে আমি এবার 17-এও কাজ করেছি, তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে বাংলাদেশের ভবিষ্যৎ পেস বোলারদের জন্য সামনে খুব ভালো সময় অপেক্ষা করছে।